এখনও বাঁশের তৈরি সাঁকোর ওপর দিয়ে আজও জীবন ঝুঁকি নিয়ে করতে হয় চলাচল। বর্ষা নামতেই থাকে পোকামাকড়ের ভয়, এমনকি সাঁকো থেকে পড়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল এক নাবালকও। শুধু তাই নয়, 2021 সালের টেন্ডার হয়েও আজও হয়নি পাকা রাস্তা। প্রায় 150 মিটার পাকা রাস্তা হতে গেলে সমস্যার মুখ থেকে মুক্তি পাবেন বেশ কয়েকশো মানুষজনেরা। এই ঘটনা পুরাতন মালদা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের মোকাতিপুর এলাকার লোকেদের বক্তব্য সঠিক করা হোক রাস্তাটি। এই বিষয়ে সোমবার বিকেল আনুমানিক 5টে নাগাদ প্রতিক্রিয়া দিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর স্বপ্না হালদার। দিলেন দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস। তিনি ঠিক কী বলেছেন তা শোনাবো আপনাদের। হ্যাঁ, এই রাস্তাটি নিয়ে বহু সমস্যা রয়েছে। এখানে আমাদের 2021 সালে এই রাস্তাটি নিয়ে একটা টেন্ডার হয়েছিল। সেই টেন্ডারটি পেয়েছিল আমাদের প্রাক্তন কাউন্সিলরের দেওর সুজিত চৌধুরী ওরফে ভোলা। তিনি টেন্ডারটি পেয়েও কাজটি করেননি, কেননা তার বৌদি ভোটে হেরে গিয়েছিলেন, সেই জন্য তিনি করেননি কাজটি। আমি 2022 সালে জেতার পরে নতুন করে আবার এই রাস্তাটি নিয়ে আমি ডিএমকে, এসডিও অফিসে এবং চেয়ারম্যানকে জানিয়েছি লিখিতভাবে। আর আমি চাই যে রাস্তাটি যত দ্রুত সম্ভব রাস্তাটি করা হোক। তবে চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন এবারে পুজোর আগে রাস্তাটি করা হবে। সেখানে তো ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে। হ্যাঁ, সেখানে প্রচুর ভয়ঙ্কর সমস্যা হয়ে আছে। ওই রাস্তাটা দিয়ে কেউ যাতায়াত করতে পারেন না। কোনো রকমের কাঠ দিয়ে লক্ষণ সূত্রধর ওনার বাড়ির সামনে একটু কাঠ দিয়ে কোনো রকমের ব্যবস্থা করে রেখেছেন যাতায়াতে। দুর্ঘটনাও তো ঘটেছিল। হ্যাঁ, সেখানে একটি বাচ্চা ছেলে জলে পড়ে যায়, ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। আপনার নাম? আমার নাম স্বপ্না হালদার, 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর।